নমস্কার বন্ধুরা, আমরা ভাব সম্পর্কে জানলাম, গ্রহের কারকত্ব সম্পর্কে জানলাম এবং গ্রহের কারকত্ব সম্পর্কে জানতে গিয়ে আমরা কিন্তু দেখলাম যে বারবার আমি কালপুরুষের জন্মপত্রিকা সম্পর্কে উল্লেখ করছিলাম। সুতরাং এই কালপুরুষের জন্মপত্রিকা সম্পর্কে জানা কিন্তু একটু জরুরি হয়ে পড়ছে। কালপুরুষের জন্মপত্রিকা কি? বর্তমানে দেখবেন অনেক জ্যোতিষ আছেন যারা এই কালপুরুষের জন্মপত্রিকা নিয়ে চর্চা করেন না বা এই কালপুরুষের জন্মপত্রিকা মনে রাখার চেষ্টা করেন না, কিন্তু একটু হলেও এই কালপুরুষের জন্মপত্রিকার কিন্তু মাহাত্ম্য রয়েছে, গুরুত্ব রয়েছে। সুতরাং এই কালপুরুষের জন্মপত্রিকা যদি না দেখি কোথাও না কোথাও একটু হলেও ভুল হয়ে যাবে। এই কালপুরুষের জন্মপত্রিকা কি, এটা আমরা আজকে জানবো। সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন, মিস করবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন বোতামটা দাবিয়ে দেবেন, ঠিক আছে? তো কালপুরুষের জন্মপত্রিকা হলো মেষ লগ্নের জন্মপত্রিকা হয়। আপনি ভগবান বিষ্ণু মানুন বা শিব মানুন বা ব্রহ্মা মানুন, যাকেই মানুন না কেন ভগবান হিসাবে, তার জন্মপত্রিকা সবসময় মেষ লগ্নের হয়। এখানে ওই জন্য আমি 1 নম্বর এবং লগ্ন লিখে রেখেছি। তারপরে পরপর বসে যাবে 1, 2, 3, 4, 5, সেটা আপনারা জানেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে আসছেন যে কীভাবে নাম্বার ওয়াইজ পরপর বসে যায় এবং এগুলোই রাশি ফিক্স হয়, এগুলো আমরা জানি। তো আমরা তো কালপুরুষের জন্মপত্রিকা, আমরা তো লগ্ন পত্রিকা তো দেখবই। 1 নম্বরে লগ্ন পত্রিকা যেটা D1 চার্ট, যেটাকে D1 চার্ট বলা হয়, সেটা তো দেখবই। সেখানে গ্রহ তাৎকালিকভাবে কোন ঘরের অধিপতি সেটা দেখব। হতে পারে লগ্নে বৃষ লগ্ন হতে পারে, তাহলে অধিপতি কে হবে? শুক্র। হতে পারে মিথুন লগ্ন হতে পারে, অধিপতি হবে বুধ। হতে পারে কর্কট লগ্ন হতে পারে, অধিপতি হবে চন্দ্রদেব। যে কোনো লগ্ন হতে পারে, কিন্তু সেই লগ্ন যখন আমরা বিচার করব, সাথে কিন্তু লগ্নের সাথে সাথে কালপুরুষের পত্রিকাতে লগ্নের অধিপতি, লগ্ন যখন আমরা বিচার করব, প্রথম ভাব যখন বিচার করব যে কোনো পত্রিকায়, যে কোনো লগ্নের ক্ষেত্রে, কালপুরুষের পত্রিকায় লগ্নের অধিপতি মঙ্গল, মেষ রাশির অধিপতি। সুতরাং মঙ্গলকেও আমাকে কিন্তু কিছুটা দেখতে হবে। যদি তৃতীয় স্থান আমরা বিচার করি এবং কালপুরুষের পত্রিকা দেখি, তৃতীয় স্থানের অধিপতি মিথুন রাশির অধিপতি বুধ, বুধকেও কিন্তু আমাদের কিছুটা হলেও বিচার করতে হবে, বুধের পরিস্থিতি। তাহলে লগ্ন পত্রিকায় তো গ্রহ তাৎকালিক রূপে যে কোনো ঘরের অধিপতি হতে পারে, তাই না? পঞ্চম হতে পারে, নবম হতে পারে, অষ্টমের অধিপতি হতে পারে, মানে খারাপও হতে পারে, ভালোও হতে পারে, তার নৈসর্গিক রূপে যা হোক। মানে ভাব দেখব, ভাবপতিকে দেখব, কারক দেখব, ভাব, ভাবেশ, কারক, এগুলো আমরা পড়েছি। তার সঙ্গে আমাদের কি দেখতে হবে? সেটা হলো কালপুরুষের জন্মপত্রিকা। কালপুরুষের পত্রিকায় কি স্থিতি রয়েছে সেটা আমাদের দেখতে হবে। এটা যদি দেখি তাহলে কিন্তু আমাদের জ্যোতিষ বিচারে কিন্তু অনেকটা দক্ষতা আসবে। নৈসর্গিক রূপে আপনি হয়তো একজন পুরুষ, আপনি পিতা, একজন কারোর স্বামী, আপনার দায়িত্ব আপনি পালন করেন, আপনার স্ত্রীর দায়িত্ব পালন করেন। যদি আপনার পুত্র বা কন্যা বলে যে এটা এনে দিতে হবে, এটা লাগবে, এই বইটা লাগবে, আপনি সেটা পালন করেন, এটা আপনার কি নৈসর্গিক প্রভাব, এটা আপনাকে করতেই হবে, এটা সংসারের নিয়ম। কিন্তু আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন বা একজন অ্যাকাউন্টেন্ট হন বা আপনি একজন জ্যোতিষ হন, তাহলে এইটা আপনার তাৎকালিক প্রভাব। মানে এটা আপনি কি নিজের উপর ডিপেন্ড করছে, আপনি কি করবেন, কোনটা শিখবেন। মানে আপনার নিজের মাধ্যমে আপনি যেটা করছেন সেটা হলো আপনার তাৎকালিক প্রভাব। বাকি যেগুলো সংসারে ভগবান আপনাকে পাঠিয়েছে, যেগুলো সবার ক্ষেত্রে সমান, সেগুলো আপনার নৈসর্গিক কারকত্ব, তাই না? তো এইরকমভাবেই কিন্তু গ্রহের ক্ষেত্রেও, গ্রহ বৃহস্পতি এখন হতে পারে শুভ গ্রহ, কিন্তু তাৎকালিক রূপে দেখলাম যে মকর লগ্ন, সেখানে দেখলাম অশুভ গ্রহ। এটা হলো তাৎকালিক প্রভাব, ঠিক আছে? তো এইগুলো কালপুরুষের পত্রিকায় কিন্তু আমাদের দেখতে হবে যে কালপুরুষের পত্রিকায় যেই গ্রহটা, যেই ভাবটা বিচার করব, সেই ভাবের অধিপতি কালপুরুষের পত্রিকায় কে রয়েছে, সেই অধিপতি, ঠিক আছে? কালপুরুষের জন্মপত্রিকায় মঙ্গল অধিপতি। এবার আপনার লগ্নপতি যাই হোক না কেন, বৃষ শুক্র হোক বা মিথুন বুধ হোক, আমরা সেই লগ্নপতিকে তো দেখবই আপনার পত্রিকায়। তার সাথে কি দেখব? যে কালপুরুষের পত্রিকায় লগ্নের অধিপতি মঙ্গল, মঙ্গলকেও কিন্তু দেখব। মঙ্গলেরও অধিকার আছে আপনার লগ্ন বা প্রথম ভাবকে কিছুটা এদিক ওদিক করার। সুতরাং মঙ্গলকেও কিন্তু আমাকে বিচার করতে হবে। যেমন দ্বিতীয় স্থান থেকে কি দেখা হয়? দ্বিতীয় স্থান থেকে ধন দেখা হয়। সেক্ষেত্রে আমাকে
ধনস্থানের অধিপতি আপনার জন্মপত্রিকা কে রয়েছে, আমার জন্মপত্রিকা কে রয়েছে সেটা দেখতে হবে। তার সাথে আমাকে এটাও দেখতে হবে যে কালপুরুষের জন্মপত্রিকায় ধনস্থানের অধিপতি শুক্র, তাকেও কিন্তু আমরা কিছুটা বিচার করব। এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম রাশি থেকে শরীর দেখা হয়, স্বাস্থ্য দেখা হয়, মস্তিষ্ক দেখা হয়, এগুলো আমি বলেছিলাম। দ্বিতীয় ভাব থেকে, দ্বিতীয় রাশি থেকে মুখ দেখা হয়, ধন দেখা হয়, এগুলো আমরা বলেছিলাম। প্রথমে আমাকে ভাব দেখতে হবে। আমরা যখন কোনো প্রশ্ন আসবে বা কোনো কিছু জানতে চাইব, তখন আমরা দেখব যে সেই জিনিসটা কোন ভাব থেকে বিচার করা হয়। এইবার এইসব জিনিস, যেই জিনিসটা যা প্রশ্ন আসবে, কোনো শারীরিক পীড়া হলো আপনার, যেই জিনিসটার প্রশ্ন আসবে শরীরের, এবার দেখতে হবে শরীরের সেই অঙ্গটা কোন ভাব থেকে দেখা হয়। তারপরে দেখতে হবে কোন রাশি থেকে দেখা হয় সেটা, সেই রাশি আপনার লগ্ন পত্রিকায় কোথায় রয়েছে। কারক দেখব, তারপরে দেখব যেই ভাব থেকে সেই অঙ্গ দেখা হচ্ছে, শরীরে যে পীড়া হচ্ছে, যেই সমস্যাটা হচ্ছে, যে ভাব থেকে দেখব, সেই ভাব কালপুরুষের জন্মপত্রিকায় সেই ভাবের অধিপতি কে। ফর এক্সাম্পল, আপনি ধরুন কেউ খেলাধুলা, ক্রীড়া, অভিনেতা এগুলো সম্পর্কে জানতে চাইছে, আর্টস এগুলো সম্পর্কে জানতে চাইছে, তাহলে আপনার জন্মপত্রিকায়, সবার জন্মপত্রিকায় তৃতীয় স্থান থেকে এটা আমরা দেখব। এবং তৃতীয় স্থানের অধিপতি যদিও আমরা মঙ্গল বলে থাকি, কিন্তু খেলাধুলা, ক্রীড়া, নৃত্য এসবের ক্ষেত্রে কিন্তু আমরা বুধ এবং শুক্রকে দেখব কারক হিসাবে। তাহলে তৃতীয় ভাব দেখব, কারক হিসাবে বুধ এবং শুক্রকে দেখব। এবং কালপুরুষের পত্রিকায় তৃতীয় ভাবের অধিপতি মিথুন অর্থাৎ বুধকেও দেখব, বুধের অবস্থান কোথায় রয়েছে। মানে ধরুন যেই পত্রিকাটা আমরা দেখেছিলাম আগের দিন, এটা 1 নম্বর, মানে কন্যা লগ্নের পত্রিকা, ঠিক আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12। তাহলে আমরা এক্ষেত্রে খেলাধুলা, ক্রীড়া, আর্টস এগুলোর জন্য কোন স্থান দেখব? তৃতীয় স্থান। এখানে কোন রাশি রয়েছে? বৃশ্চিক রাশি। দেখুন এই স্থানে বৃশ্চিক রাশি হয়, তাহলে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহকে মঙ্গল। মঙ্গলের স্থিতি আমরা দেখব তাহলে প্রথমে তাৎকালিকভাবে। তাহলে মঙ্গল ধরুন এখানে রয়েছে, মঙ্গল তাহলে পঞ্চমে রয়েছে, ঠিকঠাকই রয়েছে। এইবার নৈসর্গিক রূপে এই খেলাধুলা, ক্রীড়া এসবের অধিপতি গ্রহ কাকে দেখা হয়? বুধ এবং শুক্রকে। বুধকে আমরা দেখে নেব কোথায় রয়েছে। বুধ এখানে রয়েছে অষ্টমে, এখানে শনি রয়েছে সাথে এবং রবি রয়েছে। এবং কালপুরুষের জন্মপত্রিকায় তৃতীয় স্থানের অধিপতি কে সেটা দেখব আমরা। খেলাধুলা, ক্রীড়া, নৃত্য এগুলো কোথা থেকে দেখি? তৃতীয় স্থান। এবং তৃতীয় স্থানের অধিপতি কালপুরুষের জন্মপত্রিকা কে রয়েছে সেটা দেখব। তাহলে কালপুরুষের জন্মপত্রিকায় মিথুনের অধিপতি কে রয়েছে? বুধ। তাহলে বুধের অবস্থান এখানে রয়েছে। এই পর্যন্ত তো ঠিক ছিল। মঙ্গল পঞ্চম স্থানে স্থিত রয়েছে, তৃতীয় স্থানের অধিপতি জন্মপত্রিকায়। তৃতীয় স্থান থেকে খেলাধুলা, ক্রীড়া এগুলো দেখায়, পঞ্চমে রয়েছে। কিন্তু দেখুন শনির দৃষ্টি এখানে পৌঁছাচ্ছে। এখান থেকে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখুন এখানে মঙ্গলের দৃষ্টি, শনির দৃষ্টি মঙ্গলের উপর পৌঁছাচ্ছে। আবার বুধ অষ্টম স্থানে কারক, এবং কালপুরুষের পত্রিকায় বুধ যে তৃতীয় স্থানের অধিপতি ধরা হয় বুধ, এবং নৈসর্গিক রূপেও ক্রীড়া, খেলাধুলার অধিপতি কারক বুধ ধরা হয়। সে বুধ কিন্তু অষ্টমে রয়েছে, এবং শনি এবং রবি অশুভ গ্রহের সাথে রয়েছে, এবং মঙ্গলের দৃষ্টিও রয়েছে। তাহলে দেখলাম মঙ্গলও পীড়িত শনি দ্বারা, এবং বুধ অষ্টমে, বুধও পীড়িত। তাৎকালিক রূপে তৃতীয় স্থানের অধিপতি মঙ্গল, সেও পীড়িত। নৈসর্গিক রূপে খেলাধুলার অধিপতি গ্রহ বুধ, এবং কালপুরুষের পত্রিকাও বুধ তৃতীয় স্থানের অধিপতি, সেও পীড়িত। তার মানে এই জাতক বা জাতিকা কলাবিদ হবে না, মানে এইসবে এক্সপার্ট হবে না, এটুকু বোঝা গেল। মানে তার দ্বারা এটা পসিবল হবে না। তো দেখলেন যে কিভাবে জন্মপত্রিকায় কালপুরুষের পত্রিকা থেকে কিভাবে বিচার করা হয়। লগ্ন যখন বিচার করব, যেই লগ্নপতি হোক না কেন তাকে দেখব, তার অধিপতিকে দেখব এবং কারক দেখব। তারপরে আমরা কালপুরুষের পত্রিকায় লগ্নপতি মঙ্গলকে দেখব। দ্বিতীয় স্থান বিচার করলে দ্বিতীয় স্থানের অধিপতিকে আপনার জন্মপত্রিকায় সেটা দেখব। দ্বিতীয় স্থানের কারক গ্রহকে দেখব, এবং কালপুরুষের পত্রিকায় দ্বিতীয় স্থানের অধিপতি শুক্র, তাকে দেখব। তৃতীয় স্থানের অধিপতি বুধ, আপনার জন্মপত্রিকায় অন্য কেউ হতে পারে, তাকে দেখব, কারক দেখব, এবং তৃতীয় স্থানের অধিপতি কালপুরুষের পত্রিকায় বুধকে দেখব। চতুর্থ স্থানের কর্কট রাশি, ধরুন কর্কট রাশিকে দেখব,
কর্কট রাশির অধিপতি চন্দ্রকে দেখব, বা যে কোনো রাশি হোক আপনার চতুর্থ স্থানে সেই রাশির অধিপতিকে দেখব, কারক চন্দ্রকে দেখব, এবং কালপুরুষের পত্রিকায় চতুর্থ স্থানের অধিপতি কর্কটের অধিপতি চন্দ্রকে দেখব। পঞ্চম স্থানের অধিপতি আপনার জন্মপত্রিকায় যে কেউ হতে পারে তাৎকালিকভাবে, তাকে দেখব। পঞ্চম স্থানের কারক গ্রহ বৃহস্পতিকে দেখব, এবং কালপুরুষের জন্মপত্রিকায় পঞ্চম স্থানের অধিপতি রবি, তাকেও কিন্তু আমরা দেখতে ভুলব না। ষষ্ঠ স্থানের অধিপতি আপনার জন্মপত্রিকায় যে আছেন তাকে দেখব অধিপতি, কারক হিসাবে মঙ্গলকে দেখব, এবং কালপুরুষের জন্মপত্রিকায় ষষ্ঠ স্থানের অধিপতি বুধকেও কিন্তু দেখব। সপ্তম স্থানের অধিপতি আপনার জন্মপত্রিকায় যে রয়েছে, আপনার পার্টনারশিপ, পার্টনার, বিবাহ, এইসবের ব্যাপারে যাবতীয় তথ্য আপনার জন্মপত্রিকায় সপ্তম স্থানের অধিপতি যে রয়েছে সে দেবে। আমরা কারক হিসাবে শুক্রকে দেখব, এবং কালপুরুষের জন্মপত্রিকায় সপ্তম স্থানের অধিপতি শুক্র, তাকে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, এরকমভাবে অষ্টম স্থানের অধিপতি আপনার যে রয়েছে তাৎকালিকভাবে তাকে দেখব, অষ্টম স্থানের কারক শনিদেবকে দেখব, এবং কালপুরুষের জন্মপত্রিকা অষ্টম স্থানের অধিপতি বৃশ্চিক রাশি অর্থাৎ মঙ্গলকেও কিন্তু এখান থেকে বিচার করা হবে। নবম স্থানের অধিপতি এভাবে দেখব, দশম স্থানের অধিপতি এভাবে দেখব, একাদশ স্থানের অধিপতি আপনার যে রয়েছে তাকে দেখব, কারক হিসাবে আমরা কাকে দেখব, বৃহস্পতিকে দেখব, এবং কালপুরুষের পত্রিকায় একাদশ স্থানের অধিপতি শনিদেব, তাকেও কিন্তু আমরা বিচার করব। এইভাবে কিন্তু আপনাকে কালপুরুষের পত্রিকা যদি দেখেন তাহলে কিন্তু জ্যোতিষ বিচারে আপনার ভুল হবে না। ধরুন কারোর মকর লগ্ন, ফর এক্সাম্পল এটা হলো লগ্ন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। মকর লগ্নে মঙ্গল ধরুন চতুর্থপতি এবং একাদশপতি। মঙ্গল ধরুন বসে রয়েছে মেষ রাশিতেই বসে রয়েছে, মঙ্গল এখানে বসে রয়েছে। এইবার আপনাকে দেখতে হবে কালপুরুষের জন্মপত্রিকায়। এবার আপনি ভাবছেন যে মঙ্গল তো নিজের ঘরে বসে রয়েছে, খুব সুন্দর পরিস্থিতি, চতুর্থ স্থান বলবান হয়েছে। হ্যাঁ ঠিক বলবান হয়েছে, কিন্তু এখানে কালপুরুষের পত্রিকায় আপনি চলে যান, দেখবেন চতুর্থ স্থানে কর্কট রাশি হয়, সেখানে কিন্তু মঙ্গল নিচস্থ হয়। এখন তার মানে এই নয় যে মঙ্গল এখানে ভালোভাবে ফল দেবে না, ভালো ফল অবশ্যই দেবে, কিন্তু মঙ্গল কি ফোর্স, যে কোনো জিনিস ফোর্সের সঙ্গে ফল দেয়, খুব স্পিডে ফল দেয়, দ্রুত গতিতে ফাটাকসে ফল দেয়। কিন্তু এখানে সেই যে ফোর্সফুলি যে এখানে যে চতুর্থ স্থানের যে শুভ ফলটা, গাড়ি বাড়ি এইসব ফটাকসে আসবে না, বা ফোর্সফুলি আসবে না, ধীরে ধীরে হতে পারে, বা লেটে হতে পারে, বা একটা অনেক দিন পর একটা বয়স পেরিয়ে যাওয়ার পরে হতে পারে। এই জিনিসটা কিন্তু আপনার হতে পারে, হবে না যে সেটা বলছি না, পরিস্থিতি খুব ভালো হবে, কিন্তু যেহেতু কালপুরুষের পত্রিকায় নিচস্থ এখানে, তাই একটু প্রভাব আপনাকে দেবেই, একটু পিছুটান হালকা দেবে, খুব বেশি পিছুটান দেবে না, হালকা পিছুটান কিন্তু দেবে। এইভাবে কিন্তু আপনাকে কালপুরুষের পত্রিকা থেকে আপনাকে বিচার করা শিখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আপনারা জানেন যে আমরা কুষ্ঠি বিচার করা মানে প্র্যাকটিস করা অলরেডি একটা অধ্যায় ছেড়েছি, এরপরে আমরা আরও ছাড়বো। সাথে আমাদের জ্যোতিষ শিক্ষার পর্বটা তো চলতেই থাকবে, সাথে কুষ্ঠি বিচার যে পর্বগুলো সেগুলো কিন্তু মাঝে মাঝে আমরা দেখব, বিচার করব। ঠিক আছে, সুতরাং আমার প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন, মিস করবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান বোতামটা দাবি দিন, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। অনেক ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এখন ছাড়বো, সুতরাং মিস করবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।